নমস্কার বন্ধুরা, কালকে ছিল রথযাত্রা। তো মেয়েরা রথ নিয়ে একটু বেরিয়েছিল, পাড়ার মধ্যেই একটু বেরিয়েছিল। এই যে আমিও আছি, ওদের সঙ্গে ছিলাম আমি আর ওদের ঠাম্মি। এই যে রথ নিয়ে আমার মেয়েরা বেরিয়েছে, আর বৃষ্টির জন্য রাস্তার যা অবস্থা। তো রথ একদিকে টানছে মেয়ে, আর অন্যদিকে চলে যাচ্ছে রথ। তারপর আমরা সন্ধেবেলায় সবাই মিলে একটু বেরিয়েছিলাম রথের মেলা দেখতে। এই যে আমরা এখানে রথের মেলা দেখতে এসেছি। জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল এখানটা দেখতে। মেয়েদের রথ দেখতে নিয়ে এসে নিজের ছোটোবেলার রথ দেখার কথা খুব মনে পড়ে গেল। দাদুর হাত ধরে তখন যেতাম রথের মেলায়, সেই রঙিন দিনগুলো মনের কোণাতে ঠিক রয়েই গেছে আজও উজ্জ্বল হয়ে। এই যে এখানে রথকে নিয়ে এসেছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। এটা মাসির বাড়ি হয়েছে, ওখানে রাখা হয়েছে জগন্নাথ দেবকে। আর এখানে সব বাচ্চাদের দোলনা বসেছিল। আর এটাই হচ্ছে মেন মন্দির, এখানেই ঠাকুর থাকেন। আর এখানে ভোগ দেওয়া হচ্ছিল জগন্নাথ দেবের, খিচুড়ি ভোগ। তাই আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। প্রতি বছরই আমরা এখানে আসি, প্রতি বছরই এখানে ভোগ দেওয়া হয় ঠাকুরের। আমরাও দাঁড়িয়ে গেছিলাম লাইনে ভোগ নেওয়ার জন্য, আর অনেকটাই লাইন পড়েছিল। এই যে দেখুন কত বড় লাইন পড়েছে। খুব সুন্দরভাবে ভোগটা বিতরণ করা হয়েছিল, কোনো সমস্যা হয়নি। আর এখানে এই যে ভোগ নেওয়া হয়ে গেছে, এই যে মেয়ে খাচ্ছে, বড় মেয়ে, মা খাচ্ছে, আর আমি এই যে এখানে খাচ্ছি। ছোটো মেয়েকে খেতে বলেছিলাম, ও খাবে না। মেলাতে ঢুকেই ওর প্রথম খাওয়ার ইচ্ছা হয়েছে আইসক্রিম। ও বাড়ি থেকেই বাবাকে বলে গিয়েছিলো আমাকে মেলায় নিয়ে গিয়ে তুমি আইসক্রিম খাওয়াবে, তাই কোনো কিছুই খায়নি। ও প্রথম খেয়েছে এই যে আইসক্রিম। তারপর ওখানে ভোগ খেয়ে এসে ওদেরকে এখানে আইসক্রিম খাইয়েছিলাম। এই যে আইসক্রিম দিয়ে তবে শান্ত হয়েছে, যে আইসক্রিম খেতে ব্যস্ত। এখানে আমি দাঁড়িয়েছিলাম একটু, আর মা গিয়েছিল ফুচকা খেতে, তাই মা এই ভিডিওটার মধ্যে এখানটায় নেই। আর এই যে দেখুন এখানে একটা মঞ্চ তৈরি করেছে, এখানে নানান অনুষ্ঠান হবে 24 তারিখ পর্যন্ত।